ম্যাথজনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুস্বাগত। এরপরে আমরা শুরু করছি ক্রস প্রোডাক্ট। যাই হোক, আসছে মূল পর্বে। এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এ এবং বি এর ক্রস প্রোডাক্টকে এ ক্রস বি দ্বারা চিহ্নিত করা হয় এবং এটাকে মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ এই দ্বারা ডিফাইন করা হয়, অর্থাৎ সংজ্ঞায়িত করা হয়। তাই এখানে কি থিটা আমি কি বলে দিয়েছি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, আর এন হচ্ছে এন ক্যাপ, অর্থাৎ এন হচ্ছে আমাদের এ এবং বি যে তলের উপরে অবস্থিত তার উপরে লম্ব একক ভেক্টর। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যে তলের পরে এ বি আছে তার উপরে লম্ব একক ভেক্টর হচ্ছে এইটা হচ্ছে এন ক্যাপ, আর এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই যে এন ক্যাপ এখানে আমরা প্লাস সাইন নিয়েছি, তাহলে এক্ষেত্রে কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে এখানে মাথায় রাখতে হবে। যেহেতু এ ক্রস বি করেছি, সেই জন্য এ থেকে বি এর অভিমুখে হচ্ছে এন পজিটিভ। তাহলে এ থেকে বি এর অভিমুখে যদি এন পজিটিভ হয়, তাহলে কী হবে, বি থেকে এর অভিমুখে হয়ে যাবে নেগেটিভ। তাহলে সে বিষয়টা আমরা একটু আলোচনা করব। তাহলে এখানে আমরা যে আলোচনায় আসব, এই সূত্র থেকে কিছু আমরা ডিডাকশান করব। সেটা ডিডাকশান, 1 নম্বর ডিডাকশান হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে কি না। তাহলে আমরা এখানে কি পেয়েছি, এ ক্রস বি সমান মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে কি বলেছি এ থেকে বি এর অভিমুখে হচ্ছে এন পজিটিভ। তাহলে এবার যদি আমরা বি ক্রস এ করি, তাহলে বি ক্রস এ সমান হচ্ছে মড বি মড এ সাইন থিটা মাইনাস এন ক্যাপ। তার মানে এখানে বি থেকে এর অভিমুখে, সেই জন্য এটা মাইনাস হয়ে গেল। অর্থাৎ চলে আসলো কি, মাইনাস অফ মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা ইন্টু হচ্ছে এন ক্যাপ। তাহলে এটা পেলাম আমরা সমান মাইনাস এ ক্রস বি। তাহলে আসলে কি বি ক্রস এ সমান হচ্ছে মাইনাস এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি নট ইকাল টু বি ক্রস এ। অর্থাৎ আমরা কি পেলাম, এ ক্রস বি নট ইকাল টু বি ক্রস এ। অর্থাৎ ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না। অর্থাৎ আবারও বলছি, ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ নিয়ম মেনে চলে না। এরপর আমরা আরও সূত্র আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এখানে আমরা যে সংজ্ঞা পেয়েছি, তাহলে এই সংজ্ঞা থেকে আমরা কি পেলাম, অর্থাৎ এটা যে এ ক্রস বি এর যে মান, এই মানটা কিসের সমান বা কি কাজে আমরা লাগাবো। তাই এখানে কি আছে, এ একটা স্কেলার, বি একটা স্কেলার, সাইন থিটাও একটা স্কেলার, তার সঙ্গে এন গুণ। অর্থাৎ আমরা কি পেলাম, আমরা জানি একটা স্কেলার মনে করো এক্স, তার সঙ্গে যদি আই গুণ হয়, তাহলে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর হচ্ছে এক্স আই। তাহলে আই ছিল কি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, সেই জন্যে এটা হলো এক্স অক্ষ বরাবর হচ্ছে একটা ভেক্টর। তাহলে এন ক্যাপ হচ্ছে এ আর বি এর উপরে লম্ব ভেক্টর, এ এবং বি এর উপরে লম্ব ভেক্টর হচ্ছে এইটা এন ক্যাপ, আর তার সঙ্গে স্কেলার গুণ আছে। তাহলে অর্থাৎ আমরা কি হলো, এন বরাবর হচ্ছে একটা ভেক্টরের মান হচ্ছে মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। অর্থাৎ সহজ কথায় বলা যায়, এ এবং বি, এটা এ এবং এটা যদি বি হয়, তাহলে এ আর বি এর উপর যে লম্ব ভেক্টর সেইটাই হচ্ছে এ ক্রস বি। তাহলে দুটো ভেক্টর দিয়ে যদি বলে যে ওই ভেক্টরের উপরে লম্ব ভেক্টর নির্ণয় করো, তাহলে আমরা কি করব, ওই দুটো ভেক্টরের উপরে লম্ব ভেক্টর নির্ণয় করার জন্য এ ক্রস বি করব। সে আমরা পরবর্তীকালে বা আমরা পরে আরও একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পরে আমরা এ ক্রস বি কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আলোচনা করব। তাহলে আমি কি বললাম, যদি দুটো ভেক্টর দিয়ে ওই দুটো ভেক্টরের উপরে লম্ব ভেক্টর নির্ণয় করতে দেয়, তাহলে আমরা জাস্ট এ ক্রস বি করে দেব। এটা আমরা মাথায় রাখবো, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের বিভিন্ন রাইটারের বইতে আছে। এই একটা বিষয় আমরা মাথায় রাখবো। আর কি, যদি আমাদের ক্রস প্রোডাক্টের মাধ্যমে থিটার মান নির্ণয় করতে দেয়,
তাহলে এখানে এই অবস্থায় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে, একটা এন ভেক্টর এন ক্যাপ অর্থাৎ এন থেকে যাচ্ছে, অর্থাৎ সে ভেক্টর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা থিটার মান নির্ণয় করতে পারছি না। তাহলে এইটাকে যদি আমরা আউট করতে চাই তাহলে আমরা কি করব, উভয়কে মড নিয়ে নেব, অর্থাৎ মড অফ এ ক্রস বি সমান করব। তাহলে মড অফ এ ক্রস বি সমান কী হবে, মড এ মড বি সাইন থিটা, আর এন ক্যাপের পরম মান বা মডুলাসের মান হবে 1, সেজন্য আমরা লিখছি না। তাহলে অতএব এখান থেকে কী পাবো, সাইন থিটা সমান মড এ মড বি মড অফ এ ক্রস বি মড অফ এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ ইন্টু মড বি। এবার এখান থেকে থিটা সমান সাইন ইনভার্স এই মানটা পেয়ে যাবো, অর্থাৎ সেখান থেকে আমাদের থিটার মান বেরিয়ে আসবে। তাহলে মাথায় রাখতে হবে কি, ক্রস প্রোডাক্টের মাধ্যমে যদি আমাদের থিটার মান নির্ণয় করতে তাহলে আমরা সেক্ষেত্রে কী করব, মড অফ এ ক্রস বি সমান নির্ণয় করব। এটা কিন্তু আমরা খেয়াল রাখতে হবে বা আমরা এইটা মাথায় রেখে কিন্তু অঙ্ক করব। এরপর আমরা যে যদি দুটো ভেক্টর কোলিনিয়ার বা প্যারালাল হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখা যাচ্ছে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এরা দুজন সমান্তরাল বা কোলিনিয়ার। তাহলে সেক্ষেত্রে কী হবে, থিটা সমান 0 বা 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, মড এ মড বি সমান এ ক্রস বি সমান মড এ ইন্টু মড বি ইন্টু সাইন 0 ইন্টু হচ্ছে এন ক্যাপ, অর্থাৎ হবে এখানে কি নাল ভেক্টর। তাহলে এখানে মাথায় রাখবো কি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান যদি নাল ভেক্টর হয় তাহলে অবশ্যই সেই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল বা কোলিনিয়ার বা সমরেখ। তাহলে দুটো ভেক্টর দিয়ে আমাদের প্রমাণ করতে দিতে পারে যে দুটো ভেক্টর সমরেখ বা সমান্তরাল প্রমাণ করো। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, এ ক্রস বি সমান নির্ণয় করব। এ ক্রস বি সমান যদি নাল ভেক্টর চলে আসে তাহলে বলে দেবো যে ওই দুটো ভেক্টর হচ্ছে পরস্পর সমান্তরাল বা সমরেখ। তাহলে এখান থেকে আমরা এই যে সমরেখার যে শর্তটা আমরা বললাম যে এটার থেকে আমরা কিছু কনক্লুশনে আসতে পারবো। সে কেমন, দেখা হলো আই ক্রস আই, তাহলে সেটাও সমান কি হবে, নাল ভেক্টর। জে ক্রস জে, সেটাও সমান কি হবে, নাল ভেক্টর। কে ক্রস কে সমান হবে নাল ভেক্টর। তাহলে এগুলো আমরা মাথায় রাখবো, কারণ আমরা বিভিন্ন যে প্রোডাক্টের কাজ করব ক্রস প্রোডাক্টের, সেখানে কিন্তু আমাদের লাগবে। এরপর থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ এবং বি যদি পরস্পর লম্ব হয়, এ আর বি যদি পরস্পর লম্ব হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এ ক্রস বি সমান হবে মড এ মড বি সাইন 90 ডিগ্রি ইন্টু হচ্ছে এন ক্যাপ, অর্থাৎ সমান হবে মড এ মড বি ইন্টু এন ক্যাপ। এইটা আমরা পাবো। তাহলে এইটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা কি পাবো, অর্থাৎ এখানে কি পেলাম, এ আর বি যদি পরস্পর লম্ব হয় তাহলে এ ক্রস বি সমান মড এ মড বি ইন্টু এন ভেক্টর, আমরা লম্ব ভেক্টর পাচ্ছি। তাহলে যদি আমরা আই ক্রস জে করি তাহলে কি হবে, আই ক্রস জে সমান হবে আই ক্রস জে, অর্থাৎ আই আর জের উপরে যে লম্ব ভেক্টর সেটা, তাহলে আই আর জের উপরে লম্ব ভেক্টর কি, কে। তাহলে আই ক্রস জে সমান হবে কে। তার অ্যাকচুয়ালি মানটা কি করে আসে, এখানে হবে কি মড আই ইন্টু মড জে ইন্টু সাইন 90 ডিগ্রি ইন্টু হচ্ছে ওই আই আর জের উপর লম্ব ভেক্টর হচ্ছে কে ক্যাপ। তাহলে এটা 1 এটা 1 এটাও 1, তাহলে শুধু হচ্ছে কে ক্যাপ। তাহলে আই ক্রস জে সমান কে ক্যাপ, এটা আমাদের মাথায় রাখতে হবে। জে ক্রস কে সমান আই ক্যাপ, আর কে ক্রস আই সমান জে ক্যাপ। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখবো। এবার অর্ডার যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ জে ক্রস আই হলে সেটা মাইনাস কে হবে, কে ক্রস জে সমান মাইনাস আই হবে, আই ক্রস কে সমান মাইনাস জে হবে। তাহলে আমরা এখানে মাথায় রাখবো কি, আই জে কে আই,
এই অর্ডারেই কিন্তু এটা এই সাইক্লিক অর্ডারেই কিন্তু ঘুরবে বা এই অনুযায়ী কিন্তু আমাদের চিহ্নটা বিবেচনা করতে হবে। এরপর হচ্ছে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এরিয়া নির্ণয়। আমরা কিভাবে এই ক্রস প্রোডাক্টের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তা আমরা কি করছি, ও এ এটা এই বরাবর এ ভেক্টর, এটা ও বি এটা বি ভেক্টর, আর ও এ আর ও বি এই দুটো বাহুকে নিয়ে আমরা একটা সামান্তরিক ফর্ম করলাম। একটা সামান্তরিক আমরা ফর্ম করলাম, একটা সি নাম দিলাম। এবার যদি আমরা বি বিন্দু থেকে এর উপরে লম্ব ড্রপ করি সেটা বি এম, আর এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে মড অফ এ ক্রস বি সমান মড এ মড বি সাইন থিটা ইন্টু হচ্ছে 1, যেহেতু এখানে মড নিয়েছে ইউনিট ভেক্টরটা 1 হয়ে গেল। তাহলে সমান মড এ মানে হচ্ছে ও এ, মড বি হচ্ছে ও বি সাইন থিটা। আর আমরা সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা সমান হচ্ছে এই যে ত্রিভুজ আমরা পেয়েছি এই ত্রিভুজের থেকেই আমরা আনবো। তাহলে সাইন এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এটা অতিভুজ, এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে সাইন থিটা সমান হচ্ছে বিএম বাই হচ্ছে ওবি। তাহলে ওবি সাইন থিটা সমান বিএম। তাহলে এখানে মান বসালাম ও বি সাইন থিটার মান, তাহলে অর্থাৎ ও এ ইন্টু হচ্ছে বিএম। তাহলে এখানে কি পেলাম, এই যে সামান্তরিক ও এ সি বি তার ভূমি হচ্ছে ও এ আর উচ্চতা হচ্ছে বিএম, তাহলে এটা ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ সমান আসলো সামান্তরিক ও এ সি বি। তাহলে এখান থেকে আমরা কি মাথায় রাখবো, কোনো সামান্তরিকের সংলগ্ন যদি দুটো বাহুর ভেক্টর দেওয়া থাকে তাহলে তাদের ক্রস প্রোডাক্টের মান হবে তার ভেক্টর এরিয়া। কিন্তু খেয়াল রাখতে হবে যদি শুধু এরিয়া বলে তাহলে মড নিতে হবে, বা স্কেলার এরিয়া যদি বলে তাহলে আমরা মড নেব। যদি আমাদের ভেক্টর এরিয়া বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এ ক্রস বি সমান বের করব, সেক্ষেত্রে মড নেব না। তা আমরা কি জানি, যে কোনো একটা কর্ণ সামান্তরিকে দুটি সমান অংশে বিভক্ত করে, অর্থাৎ দুটো সমান ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ত্রিভুজ ও এ বি সমান পাবো 2 ইন্টু সামান্তরিক ও এ সি বি। তাহলে ত্রিভুজ ও এ সি বি সমান কি পেয়েছি, এ ক্রস বি, মড অফ এ ক্রস বি। তাহলে সরি এটা ভুল হয়ে গেল, হাফ ইন্টু সামান্তরিক ও এ সি বি, অর্থাৎ ত্রিভুজ ও এ বি সমান হচ্ছে হাফ ইন্টু সামান্তরিক ও এ সি বি। অর্থাৎ এখানে মান বসালে আসছে হাফ ইন্টু মড অফ এ ক্রস বি। তাহলে কি আসলো, ত্রিভুজের ক্ষেত্রফলে আসলো হাফ ইন্টু মড অফ এ ক্রস বি। অর্থাৎ এখানেও বলবো যদি স্কেলার এরিয়া বা শুধু এরিয়া নির্ণয় করতে বলে তাহলে হাফ ইন্টু মড অফ এ ক্রস বি করবো, আর যদি আমাদের ভেক্টর এরিয়া বলে তাহলে হাফ ইন্টু মডের বাদে অর্থাৎ আমরা হাফ ইন্টু এ ক্রস বি বের করব। তাহলে এখানে মাথায় রাখতে হবে কোনো ত্রিভুজের সংলগ্ন যদি দুটো বাহুর ভেক্টর দেওয়া থাকে তাহলে হাফ ইন্টু মড অফ তাদের ক্রস প্রোডাক্ট মানেই হচ্ছে তার এরিয়া বা স্কেলার এরিয়া, আর মড না দিলেই হবে শুধু ভেক্টর এরিয়া। তবে মাথায় রাখবে অনেক সময় তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকে, দেখা গেলো এ বি সি একটা ত্রিভুজ নিলাম, এই এ বি সি একটা যদি আমরা ত্রিভুজ নিই, এ বি সি এই একটা ত্রিভুজ, এর শীর্ষবিন্দু এটা শীর্ষবিন্দু এটা আবার শীর্ষবিন্দু, অর্থাৎ এই তিনটে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে কি করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, সেক্ষেত্রে কি ভেক্টর এ বি সমান বের করব।
ভেক্টর এসি সমান বের করব। এইবার আমরা ভেক্টর এ বি আর এসি এর ক্রস করে তারপর 2 দিয়ে ভাগ করব, বা হাফ ইন্টু এ বি ক্রস এসি করে দেবো, তারপর ওর এরিয়াটা বা ভেক্টর এরিয়াটা বেরিয়ে আসবে, আর মড নিলে শুধু হবে এরিয়া বা স্কেলার এরিয়া। তা ভেক্টর এ বি বের করে কী নিয়ম, বি এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর, বা ভেক্টর এসি সমান হচ্ছে সি এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত একটা বিষয়। এর সঙ্গে আমরা আরও একটু আলোচনা করব, যদি আমাদের কর্ণ থাকে, সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে বা কর্ণের ভেক্টর দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে সেটাও আমরা একটু আলোচনা করি। এটা আমাদের তখন প্রয়োজন নেই, তাহলে আমরা এটা একটু যোগ করে দিচ্ছি। তাহলে একটা সামান্তরিক ও এ সি বি, তাহলে ও বি ভেক্টরের মান যা হবে এসি এর একই মান হবে, অর্থাৎ এটাও হবে বি, আর এটা এ, তাহলে এটাও হবে এ। এটা আমার প্রয়োজন হবে না, বি আর সিটাই আমাদের কাজ মিটে যাবে। তাহলে এবার যদি ও এ বি ত্রিভুজ নিই, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো ভেক্টর ও এ প্লাস ভেক্টর এ বি সমান হচ্ছে ভেক্টর ও বি। তাহলে ভেক্টর এ বি সমান হচ্ছে এটা ও বি, অর্থাৎ বি মাইনাস ও এ হচ্ছে এ। আবার ও এ সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো, ও এ প্লাস এ সি সমান হচ্ছে ও সি। তাহলে ও এর মান কি দেওয়া আছে, ও এর মান আমাদের দেওয়া আছে ভেক্টর এ, আর এসি হচ্ছে ভেক্টর বি সমান হচ্ছে ও সি। এবার এ বি ক্রস হচ্ছে ও সি, এটা মড নিলাম, তাহলে সমান কি হচ্ছে, সমান হবে মড অফ এ প্লাস বি ক্রস হচ্ছে বি মাইনাস এ, কি মড অফ এ প্লাস বি ক্রস বি মাইনাস এ। তাহলে এটাকে এখান থেকে ক্রস করলে কি হবে, এ ক্রস বি, আর এ প্লাস মানে আছে মাইনাস এ ক্রস এ, আর এ ক্রস এ হচ্ছে নাল ভেক্টর, তারপরে প্লাস বি ক্রস বি, সেটাও নাল ভেক্টর, আর প্লাসে মাইনাসে মাইনাস বি ক্রস এ মড ক্লোজ। তাহলে এ ক্রস বি আছে আর এখানে আছে বি ক্রস এ, তাহলে বি ক্রস এ সমান কি মাইনাস অফ এ ক্রস বি, তাহলে এটা মাইনাসে প্লাস হবে, আর দুটো চলে আসছে, আর এখানে এ ক্রস এ নাল ভেক্টর, বি ক্রস বি হচ্ছে নাল ভেক্টর। তাহলে এখান থেকে সমান হবে আমাদের কি 2 ইন্টু এ ক্রস বি, তার মানে সমান 2 ইন্টু মড অফ এ ক্রস বি। তাহলে এখান থেকে এ ক্রস বি সমান আমরা কি পেলাম, এ ক্রস বি অর্থাৎ মড অফ এ ক্রস বি সমান হচ্ছে হাফ ইন্টু মড অফ এ বি ক্রস ও সি, অর্থাৎ আসলো কি সামান্তরিকের ক্ষেত্রফল, কারণ সংলগ্ন দুটো বাহুর ক্রস প্রোডাক্ট হচ্ছে সামান্তরিক, সেটার ক্ষেত্রফল সমান আসলো হাফ ইন্টু মড অফ কর্ণদ্বয়ের ক্রস প্রোডাক্ট। তাহলে দুটো যদি কর্ণের ভেক্টর দেওয়া থাকে তাহলে তাদের ক্রস প্রোডাক্ট করে 2 দিয়ে ভাগ করলেই হবে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল দিয়ে যে অঙ্ক থাকবে সেখানে খুব বেশি অনুশীলিত অঙ্ক নেই, খুব কম অঙ্কই আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র ক্রস প্রোডাক্ট করে 2 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে আমাদের উত্তর চলে আসবে। এরপর আমরা বলেছিলাম যে ক্রস প্রোডাক্টের মান আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে ক্রস প্রোডাক্টের মান কিভাবে নির্ণয় করা যায় উপাংশ আকারে যদি ভেক্টর দেওয়া থাকে, তাহলে সেটা আমরা একটু আলোচনা করব। তাহলে এ সমান যদি a1i প্লাস a2j প্লাস a3k, আর ভেক্টর বি সমান b1i প্লাস b2j প্লাস
B3K হয়, তাহলে A ক্রস B সমান, তাহলে এইটার সঙ্গে এইটার ক্রস করলে কি হবে, A1 B1 ইন্টু হচ্ছে I ক্রস I ক্রস I হচ্ছে নাল ভেক্টর, প্লাস এইটার সঙ্গে এটা ক্রস করলে হবে A1 B2 I ক্রস J, I ক্রস J করলে হবে কি K ভেক্টর, আমরা একটু আগেই আলোচনা করেছি। এইটার সঙ্গে এটা হলে হবে A1 B3 I ক্রস J, I ক্রস K, সেটা হবে মাইনাস J। তারপরে A2J দিয়ে, তাহলে A2J আর হচ্ছে এটা হবে প্লাস A2 B1 ইন্টু J ক্রস I, অর্থাৎ হবে মাইনাস K। এইটার সঙ্গে এটা করলে সেটা নাল ভেক্টর হয়ে যাচ্ছে, অর্থাৎ নাল ভেক্টরে লিখে দিচ্ছি। তারপর এইটার সঙ্গে এটা ক্রস করলে হবে কি A2 B3 J ক্রস K, অর্থাৎ সেটা হচ্ছে I। এবার A3K দিয়ে আমরা ক্রস প্রোডাক্ট করি, তাহলে A3 B1 K ক্রস I, সেটা হবে J। তারপর A3 প্লাস A3 B2 K ক্রস J, অর্থাৎ সেটা হবে মাইনাস I। আর এইটা ক্রস করলে K ক্রস K, অর্থাৎ সেটা হবে নাল ভেক্টর। তাহলে আসলো কি এখানে I যদি আমরা কমন নিই, তাহলে I আছে দুটো জায়গায় আছে, এই আর এই, অর্থাৎ আসছে কি A2 B3 মাইনাস A3 B2 মাইনাস J কমন নিলে হবে কি J আছে দুটো জায়গায়, এ একটা, অর্থাৎ A1 B3 মাইনাস A3 B1 প্লাস K কমন নিলে হবে, K আছে এখানে একটা আছে আর একটা আছে এই, অর্থাৎ এখানে হবে A1 B2 মাইনাস A2 B1। তাহলে এখানে ডিটারমিনেন্ট ফর্ম চলে এসছে। তাহলে আমরা ডিটারমিনেন্টের এক্সপ্যান্ডিং আমরা আগেই জেনেছি, বা আমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই জানি, যেহেতু বীজগণিতের পরে এটা আলোচনা হয়। তাহলে সমান, এটা সমান হচ্ছে ফার্স্ট হচ্ছে I J K আর হচ্ছে A1 A2 A3 B1 B2 B3। কারণ এখানে যদি I ইন্টু করি, তাহলে I ইন্টু এটা বাদ যাবে A2 B3 মাইনাস B2 A3 আছে, সেটা মাইনাস J ইন্টু এর মধ্যে রো কলাম বাদ দিলে A1 B3 মাইনাস B1 A3, সেটাও আছে এখানে। কে এর মধ্যে আমি রো কলাম বাদ দিলে এখানে তো হবে আমাদের A1 B2 মাইনাস হলো B1 A2, সেটাও আছে। অর্থাৎ এই ডিটারমিনেন্ট ফর্মটাই আমরা A ক্রস B এর ক্ষেত্রে মাথায় রাখবো। তাহলে A ক্রস B সমান ফার্স্ট রো I J K, সেকেন্ড রো হচ্ছে মানে যে A ভেক্টর তার স্কেলার উপাংশ, আর থার্ড রো হচ্ছে B এর যে স্কেলার উপাংশ সেইগুলো থাকবে। যাই হোক, আমরা ক্রস প্রোডাক্টের যাবতীয় বিষয় আমরা আলোচনা করে দিয়েছি। তা শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখুন, দেখলে অবশ্যই অধ্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা আসবে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ম্যাথজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।